কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শীতের সকালে চারিদিকে কুয়াশা ঘেরা এই সকালে চলে এলাম আমাদের ভিয়েতনাম বারোমাসি আর্লি গাবরেজ বাগানে, যেটা 12 মাস ধরে। উপরে সবুজ কালার হবে, ভেতরে পিঙ্ক কালার। এই কাঁঠালটি বাণিজ্যিক একটি চাষ। তা দর্শক, এই এমন একটি কাঁঠাল গাছ যদি আপনি রোপণ করেন, ইনশাল্লাহ সারা বছর কিন্তু কাঁঠাল খেতে পারবেন। আর গাছে কাঁঠাল, গোপের তেল আর মাখতো না সর্ষের তেল, এই কথাটা আর না, ঠিক আছে? সর্ষের তেল মাখা লাগবে না, তেল বাদে এই কাঁঠাল খেতে পারবেন। এটা হলো তেলবিহীন কাঁঠাল। আমরা প্রথমে এটার পরিচর্যার সম্বন্ধে আমরা কথা বলবো। আমরা রোপণ করলাম কিভাবে। এটা পরিচর্যা একেবারে সোজা। শুধু আপনি যখন কাঁঠালগুলা হবে অল্প পরিসরে, আপনি গোবরের সার, টিএসপি সার এগুলো হালকাভাবে দিতে পারেন। আর একটি রোগ আছে, এতে রোগ না, ওটা একটা পোকা ধরে। এটা হলো মাকড়নাশক, অল্প পরিসরে, ওটা সপ্তাহে একবার স্প্রে করবেন, চকচকে পাতা থাকবে ইনশাল্লাহ। বাণিজ্যিক একটি চাষ, অসাধারণ। শীতের মৌসুমে, এখন শীতের মৌসুম, একটি কাঁঠাল খেতে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। আমি চাই প্রত্যেকটি মানুষ এইভাবে, প্রত্যেকটি মানুষের ঘরে প্রত্যেক মানুষ চাইবে যে এই ধরনের একটি কাঁঠাল আমি যেন এই শীতের সকালে খেতে পারি দর্শক। তারপরেও আটা নাই ভেতরে, তেল লাগবে না, কোনো কষ্ট নাই। কাটবেন, উঠায়া চামিচ দিয়ে খাবেন না হাত দিয়ে খাবেন, তাও খেতে পারবেন ইনশাল্লাহ। পরিচর্যাটা একেবারে সোজা পরিচর্যায় আপনার সুন্দর এই বাণিজ্যিক জাতটি আপনি রোপণ করতে পারেন। খুব সুন্দর। দেখেন, এই যে আমি যদি একটি ঝোপা ধরি, অসাধারণ একটি থোকা, লিচুর মতন একটি থোকা। দেখেন, ছোট বড় পাকবে তেমন কাঁঠালও কিন্তু এখানে আছে। এই দেখেন, পাকবে কাঁঠালটি, এই কাঁঠালটি পাকবে। এটাই আপনি তরকারি খেতে পারবেন, তারপরে এগুলো খেতে পারবেন। তারপর দেখেন একটি থোকা, এই দেখেন একটি থোকাতে একটি খেতে পারবেন। একটি দেখেন, এগুলো তরকারি খাওয়া যাবে। এই যে থোকাটা, এই দেখেন, এটা কিন্তু আমরা আর 15-20 দিন পরে তরকারি খেতে পারবো, ঠিক আছে? এই দেখেন, এগুলা কিন্তু আমরা এখন পাকবে, এটা তরকারি খাওয়া যাবে। এইভাবে আমি, এই দেখেন, এটা কিন্তু কাটলে পেকে যাবে, কাটলে পেকে যাবে। আর এটা সুন্দর একটি জাত, যেটা গোড়া থেকে ধরবে, মাটিতে লোটায় থাকবে। দেখেন, মাটিতে লোটায় আছে এইগুলা কাঁঠালগুলা। আর এটা হলো এই মাটি থেকে ধরে আস্তে আস্তে দেখেন একেবারে গাছের আগা মটকার ডাল পর্যন্ত কিন্তু এই কাঁঠালগুলো ধরে ইনশাল্লাহ। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর ধরে। এই দেখেন, পুরো গাছটিতেই ছোট বড় মিলে এই কাঁঠালগুলো আমাদের এখানে রয়েছে। আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের বাগানের ভিডিওগুলো আমরা দিচ্ছি এই কারণেই, যে আপনারা যেন আমাদের ভিডিও দেখে একটি গাছ লাগাতে উদ্বুদ্ধ হন। আপনাদের মনে যেন জাগৃত হয় যে এমন একটি গাছ আমার বাগানে, আমার বাড়ির আঙিনায়, ছাদ বাগানে এমন একটি গাছ থাক। আর আমি তো এই 40টি গাছ আমার মাদার গাছ থেকে আমি আপনাদেরকে কাঁঠাল খাওয়াতে পারবো না দর্শক। আমাদের 40টি গাছ আছে, গাছ থেকে কিন্তু আপনাদের আমি কাঁঠাল খাওয়াতে পারবো না। এই 18 কোটি বা 20 কোটি মানুষকে কাঁঠাল খাওয়ানো সম্ভব না। তা আমি চাইবো প্রত্যেকটি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করুন। যারা যুব সমাজ আছেন, এগিয়ে আসুন, এই ধরনের চাষাবাদগুলো করুন। আমাদের দেশের মানুষকে এই ধরনের একটি কাঁঠাল উপহার দিন শীতের সময়। গরমে অনেকে খেতে পারেন না। আমাদের জাতীয় ফলটি অনেক উপকার আছে। এই ফলটিতে আপনার ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা আছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের এই ক্ষমতাগুলো, মানে রোগ প্রতিরোধক ক্ষমতাগুলো আছে, ঠিক আছে? অনেক প্রকারের ভিটামিন আছে এতে, যাতে মানুষের হাড় বলেন, যে হাড্ডি বলেন, এতে কিন্তু অনেক প্রকারের, মানে ক্যালসিয়াম, ভিটামিন, অনেক প্রকারের এতে ভিটামিন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, সব কিছু মিলে একটি পুষ্টি সমৃদ্ধ একটি ফল। তা দর্শক, যারা এই কাঁঠাল প্রেমিক ছিলেন, কাঁঠালকে ভালোবাসেন, আমি কাঁঠাল প্রেমিকদেরকে বলবো আপনারা সুন্দর একটি গাছ রোপণ করুন।
প্রবাস থেকে ভিডিওটি দেখলেন, দেশ এবং প্রবাস থেকে অনেক দূর থেকে ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নেব। আমি মোহাম্মদ আব্দুর রহিম। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়, এই প্রত্যাশায় আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।